একটি গুজব কিন্তু বিপুলভাবে ছড়িয়ে পড়েছে। একটি গুজব হোক সেটাই চাই, সত্যি না হোক সেটি হচ্ছে যে 2018 সালের মতো আওয়ামী লীগের মতো একটা ভাগাভাগির হালুয়া রুটের ভাগাভাগির একটা সরকারের নাকি আলাপ আলোচনা চলছে যে নির্বাচনটা হয়তো নামকস্ত হবে। তারপরে আওয়ামী লীগের মতোই একজন পাবে 2,87,000 ভোট, আরেকজন পাবে 1,87,000, যারা যেখানে বসায় দেওয়া দরকার আগেই সব ভাগবটারা হয়ে যাবে। এটা অনেকেই বলছেন সোশ্যাল মিডিয়াতে, এবং অনেক সাংবাদিকরা কিন্তু সেরকম সন্দেহ করছেন রিসেন্ট কিছু মিটিংয়ের উপর বিশ্লেষণ করে। এটি হওয়া একদমই অনুচিত। বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় দল এবং নিশ্চিতভাবে এর জনপ্রিয়তা তুঙ্গে আছে। গত 18 মাসে বিএনপি যে সংযম, যে ধৈর্য, যে দূরদর্শিতা, বিচক্ষণতা দেখিয়েছে তার ফল কিন্তু মানুষ দেখছে। নানা অপশক্তি নির্বাচন বানচালের জন্য আপ্রাণ চেষ্টা করছে, নানা ষড়যন্ত্র করছে, এখনো করছে, তারপরেও কিন্তু নির্বাচনের তারিখ একটা দিতে হয়েছে বা দিয়েছে, বা আমরা একটা তারিখ পেয়েছি। এখন এত সাধনার বিনিময়ে যেই নির্বাচন আমরা পেলাম, সেটি যদি সেই আওয়ামী লীগের 18 সালের মতো হালুয়া রুটির ভাগের সমঝোতা নির্বাচন হয়, তাহলে সেটি হবে এই জাতির জন্য সবচেয়ে পরাজয়। পুরো জাতির পরাজয় হবে, সমস্ত মানুষের পরাজয় হবে, এই সংগ্রামের পরাজয় হবে। রক্তের সাথে বিশ্বাসঘাতকতা হবে। জুলাই শহীদদের রক্তের সাথে এত বড় বিশ্বাসঘাতকতা কোনো রাজনৈতিক দল বাংলাদেশে করবে, এটা আমরা বিশ্বাস করি না। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো বিএনপির। কেন বিএনপির দায়িত্ব সবচেয়ে বেশি? আপনি যদি খেয়াল করেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র, এই তিনটা কিন্তু ঝুঁকির মধ্যে আছে। গত 18 মাসে কিন্তু আমরা টের পেয়েছি। এই তিনটাকে কে সেভ করতে পারবে? এই মুহূর্তে আপনি বিএনপিকে পছন্দ করেন বা না করেন, আওয়ামী লীগ চলে যাওয়ার পর, মাঠ থেকে তারা সরে যাওয়ার পর, বা তাদেরকে আমরা সরিয়ে দিয়েছি, বড় দল তো বিএনপি। বিএনপি যদি সামান্য ভুল করে, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব গণতন্ত্র চরম হুমকির মুখে। অর্থনীতির অবস্থায় এমন এক অবস্থায় পৌঁছেছে যেখানে বাংলাদেশের পিঠ দেয়ালে ঠেকে গেছে। কর্মসংস্থান অবস্থা ভয়াবহ, বিনিয়োগ নাই, রপ্তানি কমতেছে, এক রেমিটেন্সের উপর কোনো রকম দম নিয়ে বসতেছে। ব্যাংক থেকে লক্ষ লক্ষ কোটি টাকা নিয়ে গেছে, সেগুলো মানুষ পাচ্ছে না, মানুষ হাহাকার করছে, তাদেরকে প্রতিদিন 2,000 5,000 টাকা দেওয়া হচ্ছে। ওভারঅল বাংলাদেশের অবস্থা খুব খারাপ। এই অবস্থা যদি এই ধরনের ভাগাভাগি নির্বাচন হয়, এবং ভাগাভাগির মধ্যে কারা আসতে চায়? যারা গত 18 মাস নানা নৈরাজ্য করেছে, নানা মব সন্ত্রাস করেছে, এবং নানামুখী ষড়যন্ত্র করেছে, নানা জায়গায় তাদের লোক সেট করেছে, এটা ওপেন সিক্রেট, আমরা জানি। নানা অপশক্তি তাদের লোকগুলোকে নানা জায়গায় সেট করে ক্ষমতার স্বাদ তারা ভোগ করছে, এটি পরিষ্কার। সেই ক্ষমতার স্বাদ তারা ছাড়তে চাচ্ছে না। বিনা ম্যান্ডেটে তারা গত 18 মাস অনেক কিছু ভোগ করতেছে। এবং এই যে বিনা নির্বাচনে, সে আওয়ামী লীগের মতো অনেকটা বিনা ম্যান্ডেটে, বিনা নির্বাচনে মধু খাওয়ার যে লোভ, সেই লোভ তারা সামলাতে পারছে না। এখন তারা হয়তো চাইতেছে বিএনপির সাথে থাকে একটু ভাগাভাগি করে ক্ষমতার ভাগ না। কেউ বিরোধী দল হতে চাচ্ছে না। চিন্তা করেন একটা দেশের কি অবস্থা, লোভ, লালসা, লুটপাট, ভোগ কোথায় নিয়ে গেছে। জুলাইয়ের পর কিন্তু আমরা এই বাংলাদেশ চাইনি। কাজেই যদি এটা হয়, এটি হবে বিএনপির সবচেয়ে বড় পরাজয়। বাংলাদেশের পরাজয় হবে, বাংলাদেশের জনগণের পরাজয় হবে, বিএনপির সবচেয়ে বড় পরাজয় হবে। সাধারণ নাগরিক হিসেবে বিশ্বাস রাখতে চাই, বিএনপি এত বড় ফাঁদে পা দিবে না। এই হালুয়া রুটির ভাগাভাগির নির্বাচনের যারা চেষ্টা করছে বা চিন্তা করছে বা পরিকল্পনা করছে, এখানে বিএনপির কোনো লাভ নেই, ক্ষতি ছাড়া। অর্থাৎ ক্ষতির বেলায় সবটাই পড়বে বিএনপির ঘাড়ে, আর লাভের বেলায় পড়বে নানা অপশক্তি। যারা হয়তো 500 ভোট পাবে না, তাকে কেন আমার সংসদে পাঠাইতে হবে? যে 200 ভোট পাবে না, যারা আঙুল ফুলে কলা গাছ হয়েছে 18 মাসে, সেই ধরনের লোকদের আমার সংসদে পাঠাইতে হবে? এটা তো হবে না। এটা তো জনগণের সাথে চরম বিশ্বাসঘাতকতা হবে। কাজেই যেসব বিশ্লেষক বলছেন যে এই ধরনের একটা আলোচনা চলতেছে, আমি এটিকে গুজব ধরে নিতে চাই সাধারণ নাগরিক হিসেবে, এবং বলতে চাই বিএনপি যে তুমুল জনপ্রিয়তা, বিপুল জনপ্রিয়তা, সুনামি হবে, নিশ্চিতভাবে বিএনপির বিপুল বিজয় হবে। কারণ যারা বিএনপিকে পচানোর চেষ্টা করেছিল গত 18 মাস, 18টা মাস, এমন কোনো
কুৎসা নাই, কিবত নাই, জঘন্য গালি নাই, এমন কোনো অপপ্রচার নাই বিএনপির বিরুদ্ধে করা হয়নি পুরো সোশ্যাল মিডিয়া দখল করে। তো তাদের উদ্দেশ্য তো আমরা জানি, তারা কি করবে না করবে, তারা কি করতে চায়, তাদের মুখোশ মানুষ কিন্তু চিনে ফেলছে। যে আপনি ইসলামের নাম নিয়ে এই ধরনের অপপ্রচার, এই ধরনের গীবত, কুৎসা, জঘন্য গালি, জঘন্য অপপ্রচার কোনো মুসলমান তো করতে পারে না। কাজে ইসলামের সাথে এদের যে সম্পর্ক নাই সেটা কিন্তু মানুষ বুঝে গেছে। এবং তারা আসলে তারা বিনা ম্যান্ডেট অল্প একটু ক্ষমতা পেয়ে যে অবস্থা, হাই হাই রে, যদি ভাগ পাওয়া যায় তাহলে তো তাফা তাফা করে বলবে দেশটারে। আমাদের মুক্তিযুদ্ধকে কিন্তু আঘাত শুরু হয়েছে, ৭১কে ক্রমাগত আঘাত করা হচ্ছে। কাজেই বলছিলাম বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের যে সুরক্ষা, সেটার জন্য আপাতত আমাদের বিএনপির উপর নির্ভর করতেই হচ্ছে। এবং রণাঙ্গনে যেসব যোদ্ধা ছিলেন ৭১, তাদের বেশিরভাগ কিন্তু বিএনপিতে আছেন। কাজেই মুক্তিযুদ্ধের প্রতি যে দায় এবং দায়িত্ব, সেটা বিএনপির এখন সবচেয়ে বেশি। সুতরাং স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, একই সাথে ৭১ মহান মুক্তিযুদ্ধকে সুরক্ষার একটা বড় দায় পড়েছে বিএনপি। একটা চরম সংকট আছে বাংলাদেশ, যারা বাংলাদেশকে ওন করেন, বোঝার চেষ্টা করেন। আমাদের হাতে টাকা নাই। একটা সুষ্ঠু নির্বাচনের পরে যে বাংলাদেশ খুব বেশি ঘুরে দাঁড়াতে পারবে সেটা না, কিন্তু বিপদটা ঠেকানো একটা বড় কাজ হলো। একটা নির্বাচিত সরকার, সে বিপদটাকে ঠেকাইতে হবে। আমরা ক্রমশ বিপদে যাচ্ছি, ঋণের জালে কিন্তু বলা হচ্ছে ঋণের ফাঁদে পড়ে গেছে, ঋণ দিয়ে ঋণ শোধ করতে হইতেছে, ঋণ ক্রমশ বড় হচ্ছে। বিগত সরকার যেই পরিমাণ ঋণ রেখে গেছে, এটা শোধ করতে করতে আমাদের দফা রফা হয়ে যেতেছে। সেই অবস্থায় যদি এই যে যারা 18 মাস নানা লুটপাট করছে, নানা নৈরাজ্য করছে, নানা ক্ষমতার ভাগবটোয়ারা নিয়েছে, নানা লাইসেন্স নিয়েছে, নানা ব্যবসা নিয়েছে, নানা টাকার ভাগবটোয়ারা 5টা 10টা জেলাকে ঠকাইয়া নিজের জায়গায় নিয়েছে, তাদেরকে আমরা সংসদে দেখতে চাই না। দ্যাটস ফর ক্লিয়ার। নানা অপশক্তিকে, যারা দেশের জন্য মঙ্গলজনক নয়, তাদেরকে সংসদে নেওয়ার দায়িত্ব বিএনপির না। এবং বিএনপি যে প্রবল জনসমর্থন এখন রয়েছে, এই ধরনের আবদার, এই ধরনের চাপকে উড়িয়ে দেওয়ার সামর্থ্য এখন বিএনপির আছে। এবং আমরা বলতে চাই যে জনগণ আপনাদের সাথে আছে, জনগণ বিএনপির সাথে আছে। কারণ জনগণ বিপদটা বুঝতে পারছে। জুলাইয়ের পরে যে আমাদের জুলাই অভ্যুত্থানের পরে আমাদের যে আশাটা ছিল, সেখানে আমরা 4টা জায়গায় বিপদ দেখতেছি। আমাদের স্বাধীনতার বিপদ, সার্বভৌমত্বের বিপদ, গণতন্ত্রের বিপদ, এবং আমরা দেখতেছি আমাদের মুক্তিযুদ্ধকে, মহান মুক্তিযুদ্ধকে প্রবলভাবে আক্রমণ করছে নানা অপশক্তি। কাজেই সেই সব অপশক্তিকে ক্ষমতার অংশীদার করা যাবে না, করা ঠিক না, করা অন্যায়, মহা অন্যায়। বিএনপি যাদের সাথে জোট করেছে তাদের নিয়ে তো চলা যথেষ্ট। অন্য কাউকে, কোনো অপশক্তিকে আপনারা এই হালুয়া রুটির ভাগের যে আলাপ আলোচনা নাকি চলছে ক্ষমতার, আরো খারাপ ভাষায় কিছু বলতে চাচ্ছি না, সেই লীগের মতো, সেই বিগত সরকারের মতো এই ভাগাভাগি চলবে না। বাংলাদেশের মানুষের সম্পদকে লুণ্ঠনের যে চেষ্টা নানা অপশক্তি করছে, তাদেরকে ঠেকাতে হবে। নাগরিক হিসাবে আমি চাইব সেটা যেন সে 2018 মতো ভুয়া না হয়, যে ভোট দেন বা না দেন রেজাল্ট আগেই করা আছে, এই ধরনের সমঝোতা নিশ্চয় করবে না। আমি বিশ্বাস রাখতে চাই, বাংলাদেশের সবচেয়ে বড় দলটির প্রতি এই বিশ্বাসটা রাখতে চাই। এবং গত কয়েক বছর বিগত সরকারের বিরুদ্ধে একটা তুমুল লড়াই করতে হয়েছে। ব্যক্তিগতভাবে আমার মতো অনেকে নিঃস্ব হয়ে গেছে, অনেকে জীবন হারিয়েছে, তাই না? তাই ত্যাগের তো কোনো সীমা নাই। সেই ত্যাগের বিনিময় বাংলাদেশকে একটা ভাগ বটোয়ারা করার চিন্তাটা যেন কেউ না করে। আমাদের প্রত্যাশা থাকবে বিএনপির প্রতি। এই মুহূর্তে কারো প্রতি কোনো প্রত্যাশা নেই। বিএনপিকে পছন্দ করেন বা না করেন, পুরো দেশটা এখন আগামীতে বাঁচবে কি বাঁচবেন, বাংলাদেশকে আপনি রেস্কিউ করতে পারবেন কিনা। বাংলাদেশ বিপদে আছে, ডেফিনেটলি এটাকে রেস্কিউ করতে পারবেন কি পারবেন না, তা অনেকটাই নির্ভর করছে বিএনপির উপর। বিএনপি গত 18 মাসে তারা যে চরম ধৈর্য, সহনশীলতা, বিচক্ষণতা, দূরদর্শিতার পরিচয় দিয়েছে, তাদের প্রতি মানুষের কিন্তু আস্থা বেড়েছে। আজকে যে নির্বাচন একটা তারিখ আমরা পেয়েছি, এর পুরো ক্রেডিট বিএনপিকে দিতে হবে। কারণ বাকি নানা অপশক্তি এই নির্বাচন পেছানোর জন্য এহেন কোনো ষড়যন্ত্র নেই, করে নাই।
এখানেও কোনো চেষ্টা করেনি। আমরা বছর খানিক আগে নির্বাচন চাই এই কথা বলার সাথে সাথে হাজার হাজার বট বাহিনী আমাদেরকে আক্রমণ করেছে, আমাদের আইনের 12টা বাজিয়ে দিয়েছে। যারা এই নির্বাচনের কথা বলতো, ওই হালুয়া রুটি যারা খাচ্ছে, বিভিন্ন জায়গায় পদ পজিশন অলরেডি পাওয়া গেছে, ঢুকা পড়ছে বিভিন্ন জায়গায়, তারা তো নির্বাচন চায় না। কার সুবিধার জন্য কে কোথায় কোন সুবিধা পাইছে সেটা যেন তো বাংলাদেশের নির্বাচন থেমে থাকবে না। বিএনপির বিচক্ষণতা, দূরদর্শিতার প্রশংসা করতে হয়, কিন্তু বিএনপি যেন তীরে এসে তরি না ডুবাই, এটাই বিএনপির প্রতি একজন নাগরিক হিসাবে আমাদের আহ্বান। আপনারা প্লিজ কোনো মতেই এই যে ভাগাভাগি হালুয়া রুটির যে গল্প ছড়ানো হচ্ছে, এটার দিকে আপনারা একদমই যাবেন না। ভোট হবে, কম্পিটিশন হবে, জনগণ যাকে চাইবে সেই ক্ষমতায় আসুক। 17 বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে না, তাদের সাথে আরেকটি বিশ্বাসঘাতকতা বাংলাদেশ অ্যাফোর্ড করতে পারবে না। এবং এই ধরনের নির্বাচন হলে যে পরিণতি কী হবে সেটা আশা করি বিএনপি জানে এবং বুঝে।